আজকে আমরা বাজার দেওয়ার জন্য চলে আসছি এই অসহায় পরিবারের কাছে। বাড়িটা দেখে সামনে থেকে মনে হচ্ছে যে হয়তো মধ্যবিত্ত একটা পরিবার, তবে বাড়ির ভেতরে না গেলে আসলে পরিবেশটা বোঝা যাবে না। আমরাও প্রথমে বুঝতে পারি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির ভেতরের অংশ। এই একটা ঘর এখানে, আর এই একটা ঘরে দেখতে পাচ্ছেন এখানে খাট, এখানে উনি থাকেন। আর এখানেই হচ্ছে রান্নার ব্যবস্থা, এখানেই ওনার টুকিটাকি জিনিসপত্র, বাস এতটুকুই। তো এছাড়া কিন্তু আর এখানে আর তেমন কিছুই নেই। আজকে আমাদের মাঝে বাজার উপহার পাঠিয়েছে ড্রিম এসএ পেজ থেকে। সানোয়ার ভাই অনেক ভালো একজন মানুষ, এর আগেও আমার সাথে ওনার কথা হয়েছে, এবং মজার বিষয় হচ্ছে যে ওনার ওয়াইফ হচ্ছে ওনার ক্যামেরাম্যান। তো ভাইয়া এবং আপু দুজনে অনেক ভালো মানুষ। ওনাদের নতুন একটা পেজ খুলেছে, ওনারা কন্টেন্ট শুরু করছে, মানবিক কাজ করার চেষ্টা করছে। সেই উপলক্ষে আজকে এই বাজারগুলো পাঠিয়েছে। সানোয়ার ভাই একজন নেত্রকোনার মানুষ, নেত্রকোনায় ওনার হচ্ছে আসলে গ্রামের বাড়ি। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন, ওনার পাশে থাকবেন। আচ্ছা, আমরা যে আপনাকে বাজার দিতে আসলাম, আপনার জন্য যে এত উপহার পাঠিয়েছে আমাদের সানোয়ার ভাই, আপনি কি খুশি হয়েছেন? শাড়ি নাই মা। আপনার শাড়ি নাই? না, এক না শাড়ি হতো সার গাও ধরে কিছু এটা ছিঁড়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনাকে হচ্ছে শাড়ি দিব। আপনি খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে। উনি খুব একটা কথা শুনতে পারে না বা বুঝতেও পারে না ওনাকে। তো ওনার দেখাশোনা যতটুকু আমরা জেনেছি যে ওনার ছেলে করে, কিন্তু তিনিও আসলে অসুস্থ। তো ওনার একটা শাড়ি লাগবে, উনি আমাদেরকে বলছিলেন যে ওনার শাড়ি নাই। তো আপনার শাড়ি লাগবে? আপনার শাড়ি নাই? না, এক না শাড়ি হতো শর্মা। আচ্ছা, তো আপনাকে শাড়ি দিলে খুশি হবেন? আচ্ছা, তো উনি হচ্ছে আমার মামা, দুপচাচিয়া 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তো উনি আসলে শাড়িটা দিতে চাচ্ছে, আপনি শাড়িটা দিবেন? ইনশাআল্লাহ আমি ঈদের আগে আপনাকে শাড়িটা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। তো উনি যে শাড়িটা চেয়েছিল উনি কিন্তু এখানেই পেয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি। তো আপনি আপনার শাড়িটা পেয়ে যাবেন, ঈদের আগে আপনাকে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ এই যে আপনার যে বাজার পাঠিয়েছে সানোয়ার ভাই আপনার জন্য, ওনার জন্য দোয়া করবেন না? হ্যাঁ, সবার তখন দোয়া করবো, সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। কি সমস্যা আপনার? যে সমস্যা হচ্ছে তখন আপনি বললেন, আপনার কি সমস্যা হচ্ছে? পেটে কে খামসাদা ধরছে, কে পেট এই লাইয়ের গোছ খুব ব্যথা করছে। ব্যথা? আপনি ডাক্তার দেখান এর আগে? না, উনি অনেক অসুস্থ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উনি কিন্তু ডক্টর দেখাতে পারেনি। তো যারা মানবিক মানুষরা আছেন, আপনারা যদি কেউ চেয়ে থাকেন বা আপনাদের ইচ্ছা করে, আপনি কিন্তু ওনার দায়িত্ব নিতে পারেন, ওনাকে ডক্টর দেখাতে পারেন। যেহেতু উনি খুবই অসুস্থ, আমরা এখানে আসার পরেও দেখছি এবং ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো মানবিক মানুষ ওনার দায়িত্ব নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তো আমরা ওনার জন্য 1 মাসের রোজার বাজার এনেছি। এখানে চাল আছে, মাছ আছে, মাংস আছে, ভেতরে মাংস আছে, ডিম আছে, আর এই যে রোজার জন্য যে সামগ্রীগুলো লাগে এখানেও আছে, আর এখানে কিছু অল্প কিছু কাঁচা বাজার আছে। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন, মানবিক মানুষরা আছেন, অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন। আর যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারছেন না, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এতেও কিন্তু আমাদের অনেক সহযোগিতা হয়। এর পাশাপাশি যারা এরকম মানবিক কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে, এরকম পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছেন, অসহায় পরিবারগুলোর, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।